পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুদিনের ব্যক্তিগত সফরে যাচ্ছেন গোপালগঞ্জ। এবছর স্বাভাবিকের চেয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি বলছেন আবহাওয়াবিদরা। উত্তরে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি, দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ। রাজধানী ডিমের বাজারে অস্থিরতা, শতকের ঘরে অধিকাংশ সবজির দাম বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে 412 আসনে জয় পেয়েছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বামপন্থী নেতা কিয়ার স্টারমার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। শেষ হলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নির্মাণ কাজ। মাওয়ায় সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে। তিনি বলেন, শেখ মুজিবের মেয়ে কখনো দেশের স্বার্থ বিক্রি করবে না। 2022 সালের 25 জুন পদ্মা সেতু প্রকল্পের সড়ক পথ এবং 2023 সালের 10 অক্টোবর চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। এখন প্রকল্পের সেসব কাজও সম্পন্ন হয়ে গেছে। সাধারণত বড় অবকাঠামো তৈরির পর ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকে। ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হয়। ঠিকাদারেরও বেশ কিছু দাবি ছিল। সব মিলিয়ে গেল 30 জুন শেষ হয় পদ্মা সেতুর কাজ। এই গ্যাস আমার দেশের মানুষের চাহিদা পূরণ করবে। আমার 50 বছরের উদ্বৃত্ত থাকবে, রিজার্ভ থাকবে, তারপর আমি গ্যাস বিক্রি করব। স্বাভাবিক, বড় বড় দেশের এ ধরনের দাবি না মানলে যেটা হয়, আমার ভাগ্যও তাই হলো। আমি 2001-এ সরকার গঠন করতে পারলাম না। ভোট আমরা পেয়েছিলাম বেশি, সিট পেলাম না, সরকার গঠন করতে পারলাম না। তাতে আমার কোনো আফসোস ছিল না। কেন আফসোস ছিল না? যে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। দর্শক, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে, আপনার সেতুটা আমি করে দেব। আমি তাদের সাথে আলোচনা করলাম। জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তার উপদেষ্টার সাথে কথা হলো। তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন। কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে। আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকে বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোথেকে আসবে? আমরা 7-12 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তো একদিনে সব টাকা খরচ করব না। যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করবো, কিন্তু আমরা করব। এবং আমি নিজের টাকায় করব। আমাকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এসে বললেন, তারপরে তাদের অনেক শর্ত, বললো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান। এই প্রমাণ আর দেখাতে পারে না। তাদের একজন ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যিনি এই অঞ্চল দেখেন, তিনি আসলেন, সাথে তাদের ইন্টিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসছে। তিনি বসে আছেন, ওই ব্যাগের হাত থেকে ছাড়ে না। তা আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি, তো দুর্নীতির কথা আমাকে দেখা, আমাকে প্রমাণ দেন। আমি তো কাগজ চাই, প্রমাণ চাই। না, প্রমাণ আছে, আমরা বের করেন। তারপর সেই ভদ্রলোকে ব্যাগ খুলে দেওয়া যায়। বললাম যে আপনি যে ব্যাগটা খুব সযত্নে ধরে রেখেছেন চেয়ারে বসে, নিশ্চয়ই ব্যাগের মধ্যে আছে, ব্যাগটা খোলেন, বের করেন। উনি তাড়াতাড়ি ব্যাগটা ছেড়ে দিলেন। বললেন এখানে কিছু নাই। তাহলে তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলেন যেখানে দুর্নীতি হয়েছে? আমাকে প্রমাণ দিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে আমি আমার দর্শক, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন সরে না এলেও শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মোড়ে দেখা যায়নি পেনশন আর কোটা আন্দোলনকারীদের।
কলাভবনের মূল ফটকে ব্যানার টানানো থাকলেও ছিলেন না শিক্ষকেরা। আর বৃহস্পতিবার রাতে অমর 21 হলে কোটা আন্দোলনের সমন্বয়কের হল ত্যাগ নিয়ে গুঞ্জন তৈরি হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তারা। দেশজুড়ে চলছে টানা বৃষ্টির প্রভাব, ডুবে গেছে ফসলের মাঠ, নিচু জমি, ঘরবাড়ি। এবছর স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। তবে এত বৃষ্টির প্রভাবেও কমছে না তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই আবহাওয়ার এমন বিরূপ আচরণ বলছেন পরিবেশবিদরা। উষা ফেরদৌস রিপোর্ট। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাঠে থই থই পানি দেখে বোঝার উপায় নেই এটি ছিল ফসলের মাঠ। দেশে মৌসুমী বায়ুর প্রভাবে চলছে টানা বৃষ্টির দাপট, আর এর প্রভাব সক্রিয় রয়েছে ভারতের পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গে। এতে করে তলিয়ে গেছে মাঠ, ঘাট, প্রান্তর, বাড়িঘর। তবে এবছর বর্ষার শুরুতেই যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা কৃষির জন্য আশীর্বাদী মনে করছেন কৃষকরা। নতুন পানি আসলে, বৃষ্টি হইলে আবার সামনে ফসল ভালো হইব। জায়গায় বর্ষা যদি না হয় তাই জমি তো উর্বর হবে না। এই জন্য এই জমিগুলো, পুরো জমিগুলো তোলানোর দরকার আছে, এগুলো পানি হওয়ার দরকার আছে। মিডিয়াম পানি থাকলে ভালো হয়। আবার এই যে পানি আসছে, পানিতে পলি পড়লে বড় ধান ভালো হয়। এদিকে আবহাওয়া দপ্তর বলছে শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও 10 জুলাইয়ের পর আবারও বাড়তে থাকবে বৃষ্টি। জুন মাসে বৃষ্টিপাত ভালো পেয়েছি, স্বাভাবিক। জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। আগস্ট মাস যেহেতু এখনো আসে নাই, আগস্ট এবং সেপ্টেম্বর, তা আমরা ধারণা করছি এই মাসের 4 মাসে আমাদের বর্ষাকাল স্বাভাবিক বা তার তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। আর এত বৃষ্টির পরও তাপমাত্রা না কমার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন পরিবেশবিদরা। ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে সিজনাল ইম্প্যাক্ট। যেমন যদি আমরা ধরি যে টেম্পারেচার, অ্যাভারেজ মিনিমাম টেম্পারেচার এবং অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার, এই দুটোই বাড়ছে। আমরা যদি এটাও দেখি যে সামার দিন দিন বড় হচ্ছে, সামার ইজ গেটিং বিগার অ্যান্ড বিগার, উইন্টার ইজ গেটিং শর্টার অ্যান্ড শর্টার, অ্যান্ড রেইনফল ইজ গেটিং ভেরি আনপ্রেডিক্টেবল। চলতি মাসে বঙ্গোপসাগরে 1 বা 2টি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যে কারণে এ মাসের শেষের দিকে বৃষ্টিপাত আবারও বাড়ার আশঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি আরও বেড়েছে। তবে সুনামগঞ্জে সুরমা ও কুশিয়ারার প্রবাহ বিদ্যুৎ বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, শিশু ও গোখাদ্য সহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের 12টি উপজেলায় 150 কিলোমিটার গ্রামীণ পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় 600 কোটি টাকা। গত কয়েক বছর ধরে বর্ষা বা বন্যা বিলম্বিত হচ্ছে। এর কারণ হচ্ছে মেঘালয়ের সঙ্গে যে আমাদের নদ নদীগুলো ছিল, নদ নদী তলদেশ ভরাট হয়ে গেছে। পুরো রাস্তায় ডুবাইল, নৌকা ছাড়া আসার কোনো ইয়ে নাই। বাড়ি ঘর দাদা পানি আছে, কেউ বাড়ি ঘর আছে, কেউ রূপ না আছে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরেও বাড়ছে সব নদ নদীর পানি। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 12টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানিবন্দী অনেক মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাও ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এবং গ্রামের পর গ্রাম। প্লাবিত হয়েছে নদ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের 41টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। অবস্থা খুবই খারাপ। বাড়িঘর রাতের বেলা টানাটানি করছি, অনেক নদীর অনেক খুব চাপ আছে। এপাশে জমা জমি ছিল, বাড়িঘর ছিল, সব ভাঙি যাওয়া শেষ। অবস্থা খুব ভালো না। কি করি খাই, কি ইয়ে নাই। মেম্বার তো আসে একবার দেখে চলে যায়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।
রাজধানীর ডিমের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। দেশে দৈনন্দিন চাহিদার চেয়ে 1 কোটি ডিম বেশি উৎপাদন হলেও ভোক্তাকে কিনতে হচ্ছে বাড়তি দামি। পাইকারি পর্যায়ে কয়েক দফা হাত বদলের কারণে বাজারে এ অস্থিরতা বলে মনে করে ভোক্তা অধিদপ্তর। এদিকে ঝাঁঝ বেড়েই চলছে পেঁয়াজ মরিচের। বৈরী আবহাওয়ার অজুহাতে উচ্চমূল্য সবজির বাজারেও। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিম সর্বোচ্চ 10 টাকা 50 পয়সা এবং খুচরা পর্যায়ে 12 টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও পাড়া মহল্লায় প্রতি পিস ডিম এখনো 15 টাকা দরে বিক্রি হচ্ছে জানিয়ে ক্ষোভ জানিয়েছে ক্রেতা সাধারণ। লালটা সহ বিক্রি করে আপনার 1100 টাকা সহ, আর সাদাটা সহ হয়েছে আপনার 1050 টাকা। ডিমের ডজন এখন বর্তমানে আপনার 160 টাকা 150 টাকা। ডিমের দাম যদি লিমিটের মধ্যে থাকে তাহলে মধ্যবিত্ত যারা তারা মাংস না কিনে অনেক সময় ডিম দিয়ে এটার প্রয়োজন ফিল আপ করবে। তবে সপ্তাহ ধরে অপরিবর্তিত দামে গরুর মাংস 800, সোনালী 280 ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা দরে। ডাল, তেল ও আলুর দাম একই দামে আটকালেও প্রতি কেজি কাঁচামরিচ 280 টাকা আর পেঁয়াজ মানভেদে 100 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। হাট জমে না আপনি, এই কারণে দাম কমে না। মুরগির দামটা কম আছে কিন্তু মাছের দামটা অনেক বেশি। কেনার মতো কোনো পরিস্থিতি নাই, যেমন কাঁচামরিচ 280 টাকা, কেমনে মানুষে খাবে? পেঁয়াজের দাম ভাই বাজার বেশি ভাই, 95 টাকা পাইকারি, আমরা বিক্রি করি 100 টাকা, আর দেশিটা হলো 100 টাকা, বেশি 105, 110। বেশ কিছুদিন হলো বাজারে সবজির দাম চড়া, তার মধ্যে টানা কয়েকদিনের বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। বৃষ্টির অজুহাতে সবজির দাম আরও বাড়ানো হয়েছে। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যা গত কয়েকদিনের চেয়ে 10 থেকে 20 টাকা বেশি। বরবটি 100 টাকা কেজি বিক্রি করতেছি, আপনার কাঁচামরিচ 240 টাকা আমাদের কিনা 280 টাকা বিক্রি করতেছি। বাজার দরটা আরো কন্ট্রোল করা দরকার, লিমিটেড থাকা দরকার। সাধারণ তরকারি 100 টাকার নিচে তরকারি কিনা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছেন ভুক্তভোগীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকার জাতীয় স্বার্থের প্রতিনিধিত্ব না করে ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্ব করছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্রের মঞ্চের নেতারা। প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে বলেও মন্তব্য করেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন প্রধানমন্ত্রী করিডোর দিয়ে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বাংলাদেশের স্বার্থ বিরোধী ও নিরাপত্তা হুমকি সৃষ্টিকারী সমঝোতা স্মারকের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণতন্ত্র মঞ্চের ব্যানারে অংশ নেন জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। এই সময় গণতন্ত্র মঞ্চের নেতারা ভারতকে করিডোর দেওয়ার কঠোর সমালোচনা করে সকল চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান। ভারতের স্বার্থে বাংলাদেশের ভূমি এমন ভাবে আমরা আপনাকে ব্যবহার করতে দিতে চাই না। ক্ষমতায় থাকার জন্য মানুষকে তারা যেকোনো ভাবে বলে দিবে, হত্যা করবে, গুম করবে, দেশ ধ্বংস করবে। সরকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা সরকার পতনের আন্দোলন জোরদার করার কথাও বলেন। আপনি ট্রানজিটের নামে আপনি যে করিডোর দিয়েছেন, বাংলাদেশের বুক চিরে যেভাবে কোন বিনা শুল্কে, বিনা কোনো টাকার বিনিময়ে ছাড়া যেভাবে আপনি ব্যবহার করতে দিয়েছেন, এই সরকারকে আমরা কোনো পারমিশন দেব না, তাকে কোনো অনুমোদন দেব না। এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও শিক্ষকদের সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রতিও একাত্মতা প্রকাশ করেন তারা। আমাদের সমর্থন, সংহতি এবং একাত্মতা ব্যক্ত করছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 13 জন এবং আহত হয়েছে অন্তত 38 জন। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে এবং এই ঘটনায় যাত্রীবাহী বাসের 10 জন আহত হয়েছে। বেলা 2:30টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের 5 বাড়িতে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত ও অন্তত 25 জন আহত হয়েছে। এর আগে পাবনার দিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 জন নিহত হয়। এতে আহত হয়েছে আরও 3 জন।
শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শেষ হলো পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজ। সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। দুদিনের ব্যক্তিগত সফরে যাচ্ছেন গোপালগঞ্জ। এবছর স্বাভাবিকের চেয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি বলছেন আবহাওয়াবিদরা। উত্তরে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি, দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ। রাজধানী ডিমের বাজারে অস্থিরতা, শতকের ঘরে অধিকাংশ সবজির দাম, বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে 412 আসনে জয় পেয়েছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বামপন্থী নেতা কিয়ার স্টারমার। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।